আকাশপথে মানুষের ভ্রমণ দিন দিন বাড়ছে। স্বল্প সময়ে ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছানো যায় বলে আকাশপথে ভ্রমণ সামর্থ্যবানদের কাছে সবচেয়ে জনপ্রিয়। সেজন্য বিশ্বজুড়ে দিন দিন আকাশে আকাশে বিমান মানে উড়োজাহাজের ওড়াউড়ি বাড়ছে রুটও। দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে এবার পরিত্যক্ত বিমানবন্দর চালু সহ কক্সবাজার বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাচ্ছে। এবার কক্সবাজার থেকেই সরাসরি যাওয়া যাবে বিশ্বের যে কোনো প্রান্তে। সমুদ্রের নোনা জলের ঠিক ওপরই বিমানটি অবতরণের প্রস্তুতি নেবে। রানওয়ে স্পর্শ করার ৩ সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে। আবার সমুদ্র ছুঁয়ে আকাশে উঠবে আন্তর্জাতিক ফ্লাইট। দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ের সুবাদে এখানে অবতরণ করতে পারবে বোয়িং 777 কিংবা এয়ারবাস A380-র মতো হোয়াইট বডি উড়োজাহাজ। পৃথিবীর উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বিমানবন্দরের রানওয়েটি। দর্শক, এই দৃশ্য এবার দেখা মিলবে বাংলাদেশেই। সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে কক্সবাজারই। আর এজন্য প্রস্তুত দেশের দীর্ঘতম রানওয়েটি, যার ১৩০০ ফুট সাগরের পানির মধ্যে থাকছে। এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পেতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি। কিন্তু আন্তর্জাতিক খেতাব পাওয়ার ১২ দিনের মাথায় খেতাব হারায় এই বিমানবন্দরটি। তবে এবার হারানো খেতাব আবার ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার। শিগগিরই কক্সবাজার থেকেই উড়তে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। কিন্তু কবে, জানতে হলে পুরো ভিডিওতে চোখ রাখুন। পর্যটন নগরী কক্সবাজার দেশি বিদেশি ভ্রমণ পিয়াসু পর্যটকদের পরিচিত জায়গা। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার বালুকাময় সমুদ্র সৈকতে প্রতি বছরই থাকে পর্যটকদের আনাগোনা। সড়কপথ, রেলপথ এবং সেই সাথে আকাশ পথে ভ্রমণ করা যায় এই পর্যটন নগরী কক্সবাজারে। আর এই কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানাবিধ উন্নয়ন কাজ চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্রতিষ্ঠা পাওয়া এই বিমানবন্দরটি ১৯৫৬ সালে পরিপূর্ণতা পায়। দেশের অভ্যন্তরীণ এই বিমানবন্দরে প্রতিদিনই ঢাকা ও কক্সবাজারগামী অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যস্ততা থাকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরীকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে ১০,৭০০ ফুট দীর্ঘ একটি রানওয়ে নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে ৯,০০০ ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে। এই রানওয়ের ১৩০০ ফুট নির্মাণ করা হয়েছে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে সাগরের মধ্যে। কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে এই রানওয়েটি। এই বিমানবন্দরটির সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে এর সম্প্রসারিত রানওয়ে। অত্যাধুনিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্র ছুঁয়ে তৈরি হলো। সমুদ্রের নোনা জলের ঠিক ওপরই উড়োজাহাজটি অবতরণের প্রস্তুতি নেবে। রানওয়ে স্পর্শ করার ৩ সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে। এর মাধ্যমে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি। একই সাথে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। বর্তমানে সবচেয়ে দীর্ঘ রানওয়েটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, যার দৈর্ঘ্য ১০,৫০০ ফুট। আগামী ৫০ বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়েছে এই প্রকল্পটি। বেইজিং বিমানবন্দরের নির্মাণের মতো অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা সম্পন্ন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও
চাংজিয়াং ইচাং ওয়াটার ইঞ্জিনিয়ারিং ব্যুরোকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি 2021 সালে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হয়। এই বিশাল কর্মযজ্ঞকে অ্যানিমেশন থেকে বাস্তবে রূপ দেওয়ার নির্মাণ কাজে যুক্ত ছিল প্রায় 5 শতাধিক দেশি বিদেশি ইঞ্জিনিয়ার এবং দক্ষ শ্রমিক। 3টি শিফটে 24 ঘন্টায় কাজ এগিয়ে নিয়ে পুরোপুরি দৃশ্যমান করেছে এই রানওয়েটি। সাগরের বুকে নির্মিত হয়েছে 25টি স্প্যানের উপর 650 মিটারের স্টিল ব্রিজ। সমুদ্রকে শাসন করে যেহেতু এই বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েটি নির্মাণ করা হয়েছে এবং বর্তমান রানওয়েকে চলমান রেখে এই রানওয়েটির কাজ নির্মাণ করা হয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এয়ার এস্ট্রা, নভো এয়ার এই 4টি সরকারি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে কক্সবাজার বিমানবন্দরে। এছাড়া কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট এই বিমানবন্দরে ওঠানামা করে। আগামীতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো বড় দেশের বড় বড় এয়ারলাইন্সের এয়ারক্রাফট এখানে অবতরণ করতে পারবে। একই সাথে রানওয়েটি চালু হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং 777-300ER, 747-400 এবং এয়ারবাসের মতো উড়োজাহাজ বিনা বাধায় সহজেই ওঠানামা করতে পারবে। নতুন সরকার আসার পর দেশের এভিয়েশন খাতকে ঘিরে নানা পরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে দীর্ঘদিন পড়ে থাকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালটিকে চালুর সিদ্ধান্ত, দেশের পরিত্যক্ত সব বিমানবন্দরগুলোকে চালুর সিদ্ধান্ত, এছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে দেশের প্রথম সমুদ্র রানওয়ে চালুর সিদ্ধান্ত যুগান্তকারী পদক্ষেপ। এই পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘ প্রতীক্ষার পর সমুদ্র উপকূলবর্তী এই পর্যটন শহরের বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পাচ্ছে। 1 মাসেও টিকতে পারেনি কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক খেতাব। 2025 সালের অক্টোবরে আন্তর্জাতিক খেতাব পাওয়ার 12 দিনের মাথায় সেটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানবন্দরটিকে ফের আন্তর্জাতিক খেতাব ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে বর্তমান সরকার। আর এ লক্ষ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে সময় লাগবে কয়েক মাস মাত্র। আর এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশ পথে নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছে কক্সবাজার। বিমানমন্ত্রী জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দর হতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে আন্তর্জাতিক নিয়মনীতি ও উপযুক্ততা যাচাইপূর্বক ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সনদপত্র গ্রহণ করা হয়েছে। সুপরিসর বিমান অবতরণ ও উড্ডয়ন নিশ্চিতকরণ সহ অপারেশনাল সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে রানওয়ে সমুদ্রের দিকে 9000 ফুট হতে 10,700 ফুটে বর্ধিত করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দর হতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে 17,955 বর্গমিটার আয়তন বিশিষ্ট নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। সব অপারেশনাল সুবিধাদি সহ টেস্টিং, কমিশনিং করে পুরোদমে চালু করার কার্যক্রম চলমান রয়েছে। যদিও গেল বছর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়েছিল, তারা কোন ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। একই সাথে বিদেশি এয়ারলাইন্সগুলোকেও বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিমানমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে বিভিন্ন এয়ারলাইন্সের সাথে বর্তমান সরকার যোগাযোগ করছে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে কক্সবাজার থেকে সরাসরি পূর্ণ লোডে সুপরিসর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা, সর্বোচ্চ মানসম্পন্ন লাইটিং সিস্টেম সংস্থাপনের ফলে রাত্রিকালীন বিমান পরিচালনা, বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন সম্ভব হবে।
ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এজন্য সাগরপাড়ের এই বিমানবন্দরকে পর্যটক ছাড়াও যে কোনো ফ্লাইটের রিফুয়েলিংয়ের জন্য টেকনিক্যাল ল্যান্ডিংয়ের লক্ষ্যে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল কক্সবাজারকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। আর এই উন্নত বিমান যোগাযোগ উপকূলীয় শহরটিকে আঞ্চলিক পর্যটনের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসাবে স্থান করে দেবে বলে মনে করছেন পর্যটন খাতের সংশ্লিষ্টরা। একটি আঞ্চলিক উন্নয়নের অংশ হিসেবে কক্সবাজারে নেপাল, ভুটান, উজবেকিস্তান ও চীনের ইউনান প্রদেশের মতো স্থল বেষ্টিত দেশগুলোর পর্যটকদের আকর্ষণ করার অপার সম্ভাবনা রয়েছে, কারণ এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল। কক্সবাজারের সঙ্গে কাঠমান্ডু, থিম্পু ও কুনমিংয়ের সরাসরি সপ্তাহান্তের বিমান চলাচল পর্যটকদের আগমনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।